আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটিতে কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, এই টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 16/5/2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি বিআরটিসির নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো পদের নাম হিসাব সহকারী, গ্রেড হচ্ছে প্রথম, পদের সংখ্যা হচ্ছে 13টি, বেতন স্কেল গ্রেড হচ্ছে 12, বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 11,300 টাকা থেকে 27,300 টাকা। শিক্ষাগত যোগ্যতা 2 বছর অভিজ্ঞতা বিকম ডিগ্রি হতে হবে। তো যে সকল জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই, সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা হচ্ছে 4টি, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি, নথি প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, পাবনা, নেত্রকোনা, বরিশাল, ভোলা ও নড়াইল এগুলো কিন্তু আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে জব সহকারী, পদের সংখ্যা হচ্ছে 7টি, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষার যোগ্যতা বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মোটরযান ও উহার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জয়পুরহাট, যশোর, গাইবান্ধা, নেত্রকোনা, নীলফামারী, সিরাজগঞ্জ, কুমিল্লা ও ঢাকা। এরপর 4 নম্বর যে পদটি রয়েছে পিওএল, এর সংখ্যা হচ্ছে 10টি, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। গ্রেড হচ্ছে 20তম গ্রেড। শিক্ষার যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সংশ্লিষ্ট বিষয় জ্ঞান সম্পূর্ণ প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে। তো যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, খুলনা, রাঙ্গামাটি, রংপুর, নওগাঁ, সুনামগঞ্জ, নেত্রকোনা, নোয়াখালী, সাতক্ষীরা, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বগুড়া। এখানে কিন্তু প্রার্থীকে অবশ্যই 11/6/2024 তারিখে প্রার্থী 18 থেকে 30 বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন। অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী, পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এখানে যে ওয়েবসাইটটি রয়েছে brtcteletalk.com.bd, এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করে নিতে পারবেন। তো অনলাইন আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 21/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10 কোটি হইতে এই আবেদনটি শুরু হবে। তো অনলাইন আবেদন কবে শেষ হবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো অনলাইন আবেদনপত্র জমাদান শেষ তারিখ ও সময় 11/6/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। তো ভিউয়ার্স, অবশ্যই আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে। তো অবশ্যই আপনাকে ছবির সাইজ জানতে হবে। তো অনলাইন আবেদন প্রার্থী তার স্বাক্ষর এবং যে ছবিটি রয়েছে তার পরিমাপ তো 300/80, এটি হচ্ছে স্বাক্ষর এর সাইজ। এর এমবি অবশ্যই 60 KB হতে হবে। এরপর 300/300 পিক্সেল যেটি রয়েছে সেটি কিন্তু ছবির সাইজ। তো ভিউয়ার্স, কীভাবে টাকা পেমেন্ট করবেন সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 3 নং ক্রমিকের জন্য 300 টাকা, টেলিটক্স এবং 4 নং ক্রমিকের জন্য 200 টাকা,
72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে জমা দিতে হবে। ভিউয়ার্স কিভাবে টাকা পেমেন্ট করবেন, তো এখানে দেখেন প্রথম SMS রয়েছে, এরপর দেখেন এখানে কিন্তু দ্বিতীয় SMS রয়েছে। এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।